নমস্কার বন্ধুরা, আমি মধুমিতা। প্রত্যেক দিনের মতো সব কিছু গুছিয়ে নিয়ে চলে এসেছি রান্নাঘরে। তা বন্ধুরা, আজকে আমি বেসনের সেরা সাদা বেসন কারি রেসিপি করে দেখাবো। তাই রেসিপিটি থাকলে কিন্তু মাছ মাংস কিছুই লাগবে না, আর খেতে দারুণ লাগে। তা আমি কী করে করবো, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবে, আশা করছি তোমাদের ভালো লাগবে। রেসিপিটা বানানোর জন্য প্রথমে আমি বেসন মেখে নেব। পরিমাণ মতো নেব বেসন, দেবো গোলমরিচের গুঁড়ো, পরিমাণ মতো নুন, আদা রসুন বাটা, অল্প একটু ঘি, ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়েছে, এবার অল্প অল্প জল দিয়ে মেখে নেব। বেসনটা যত ভালো মাখা হবে রেসিপিটা তত ভালোই তৈরি হবে। এই যে ঠিক এইরকমভাবে মেখে নিতে হবে, এর থেকে শক্তও করব না, নরমও করব না। এবার ছোট ছোট লেচি কেটে নেব, এইভাবে করে নেব। আমি কোনো ডিজাইন করব না, ঠিক এইভাবে ছোট ছোট করে কেটে নেব। এবার ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব। একটা স্পেশাল মশলা করে নেব। এখানে নিয়েছি জায়ফলের টুকরো, এলাচ, দারচিনি, লবঙ্গ আর গোলমরিচ সব একসঙ্গে বেটে নেব। একদম মিহি করে বেটে নেব। এই বাটির জলেই তুলে নেব। উনান জেলে উনানে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই দেবো সরষের তেল। তেল গরম হয়ে গেছে, বেসনের টুকরোগুলো ভেজে নেব। বেশি ভাজবো না, হালকা লাল করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, তুলে নেব। বাকিগুলো ভেজে নেব। আর দেখো হাওয়া দিচ্ছে, উনান জ্বলতেই চাইছে না, বারে বারে নিভে যাচ্ছে। এই তেলে রান্না করে নেব। তেলে দেবো তেজপাতা, পেঁয়াজ কুচি, পেঁয়াজ বেশ করে ভেজে নেব। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এবার দেবো টমেটো কুচি,
এবার দেবো আদা রসুন বাটা, এবার দেবো বেটে রাখা মশলা, মশলা কষার সময় উনানে আঁচটা কমিয়ে রাখবো। এবার দেবো গুঁড়ো মশলা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, অল্প একটু জল দেব। কালারের জন্য দেবো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, অল্প একটু চিনি দেবো, কিছুক্ষণের জন্য চাপা দেব। চাপাটা খুলে দেব। মশলা কষানো হয়ে গেছে, খুব সুন্দর গন্ধ বেরিয়েছে, আর এই যে মশলা থেকে তেল ছেড়ে গেছে। এবার আমি জল দিয়ে দেবো। বেশি জল দেব না। এবার দেবো পরিমাণ মতো নুন। ঝোল ফোটার জন্য অপেক্ষা করব। ঝোল ফুটে গেছে, ভেজে রাখা বেসনের টুকরোগুলো দিয়ে দেবো। সিদ্ধ হওয়ার জন্য ঢাকা দিয়ে দেবো। চাপাটা খুলে দেব। এই যে বন্ধুরা, কত সুন্দর রং এসেছে তরকারি, আর দেখতে কত সুন্দর লাগছে, আর যা সুন্দর গন্ধ বেরিয়েছে। সব শেষে দেবো 1 চামচ গরম মশলা গুঁড়ো, এক চামচ মতো ঘি, হয়ে গেছে, নামিয়ে দেব। এই রান্নাটা করতে কিন্তু বেশি সময় লাগে না। পুরো মনে হচ্ছে মাংস রান্না। তো খাওয়ার জন্য একদম রেডি হয়ে গেছে। আর বন্ধুরা দেখো, দেখতে কত সুন্দর লাগছে, দেখেই কিন্তু খেতে ইচ্ছে করবে। এই যে সত্যি বন্ধুরা, যা লাগছে না খেতে, মনে হচ্ছে মাংস ঝোল দিয়ে ভাত খাচ্ছে। এই যে বেসন, মনে হচ্ছে দেখে একটা বেসন। এইভাবে রান্না করে খাওয়ালে বাড়ির লোক বুঝতেই পারবে না এটা বেসনের রেসিপি।
একদিন হলে রান্নাটা বাড়িতে বানিয়ে খেয়ে আমাকে কমেন্টে জানাবে কেমন লেগেছে। আর এই গ্রেভিটা যা হয়েছে না, এই গ্রেভিতেই ভাত খাওয়া যাবে। তো বন্ধুরা, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করে জানাবে। এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। তাই এই বন্ধুই আবার অন্য কোনো ভিডিওতে দেখাবে। ততক্ষণ সব সুস্থ থাকবে, ভালো থাকবে, সাবধানে থাকবে। আর সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।